আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো মুসলমানকে করোনা ভাইরাসে আক্রান্ত করে নাই। বিভিন্ন জায়গায় মসজিদ বন্ধ করে দিতেছে, আমি অবাক হচ্ছি। আরে ভাই, উহানেরটা ইটালিতে গেছে নাকি? ইটালিটা জার্মানিতে গেছে, এটা আপনাদের বক্তব্য। আমি প্রশ্ন করবো, উহানেরটা করতে আসছে। মুসলমানদের তো ভাইরাস ঢুকার কোনো রাস্তাই নাই। এই করোনা হচ্ছে আল্লাহর সৈনিক। কার সৈনিক? সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই চলছে অপপ্রচার, তিলকে তাল বানানোর চেষ্টা। কোন বলা টলা সমাজ রোগ বলতে এটি কিচ্ছু না। এই করোনার মতো ভাইরাস, এটা কিন্তু কোনো জাতীয় ভাইরাস নয়, আন্তর্জাতিক। করোনা ভাইরাসের মাধ্যমে আল্লাহ চীনের নাস্তিকদেরকে মুসলমান বানাই দিতেছে। আপনার কাছে করোনা আসবে না, যদি আসে আমার কাছ থেকে বুঝে নেবেন। যান, যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। প্রত্যেকে জঙ্গি হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত আছি। ও আমার উম্মত, আমি যোদ্ধা নবী, আমি যোদ্ধা নবী, বহিস্তু বিসাইফ, আমি তরবারি সহ প্রেরিত হয়েছি। আর আমাদের দেশে এমন অবস্থা, এখনো মসজিদে যাওয়া অনেকে নিষেধ করছে। শুধু তাই নয়, গুজব প্রচারকারীদের টার্গেট সরকার প্রধান, সেনা প্রধান, আইইডিসিআর, বিভিন্ন হাসপাতাল, ব্যক্তি ও প্রতিষ্ঠান। ধর্মমন্ত্রী বলছে কুত্তা। কোন যুবক যদি মুখে দাঁড়িয়ে রাখে বিশ্ববিদ্যালয়ে, তার পিছনে শকুন লেলিয়ে দেওয়া হয়। তো আল্লাহ চাইছিল ওই জাতীয় করোনা মরোনা দিয়া মানুষে ঢাকায় মসজিদে ঢুকাইতে। ঢাকা মতিঝিল আইডিয়াল হাই স্কুলে সেখানে মেয়েদের হিজাব এবং নেকাবকে নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের বরাত দিয়েও চলছে অপপ্রচার। কত মানুষ মারা যাবে উদ্দেশ্যমূলকভাবে সেই সংখ্যা বলে জনমনে ঢুকিয়ে দেয়া হচ্ছে ভয়। 6.5 কোটি মানুষ মারা যেতে পারে। যদি বলে যে 50 জন মারা গেছে, তাহলে ধরে নিবেন এই 50-এর 100 গুণ। আমাদের দুনিয়ার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, স্ত্রী সন্তানের দরকার নাই। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। করোনা থেকে বাঁচতে থানকুনি পাতা, তুলসী পাতা, আদা রসুন থেরাপিও দিচ্ছেন কেউ কেউ, যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। গুজব ছড়ানোর অপরাধে অর্ধশত লোককে গ্রেফতার করেছে র্যাব, পুলিশ। কয়েকজনকে সাজাও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিশেষজ্ঞরা বলছেন, চীনে প্রথম সংক্রমণ হলেও করোনা এখন বিশ্ব মহামারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা চলছে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। প্রথম দিকে কেউ গুজব তৈরি করেন উদ্দেশ্যমূলকভাবে, কিন্তু আমরা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম এখন ব্যাপক প্রসার, সো আমরা অনেকেই না বুঝে সেগুলো শেয়ার করি। ঋতু পরিবর্তন হলেই করোনা ভাইরাস কমে যাবে, এটা এক ধরনের ধারণাগত কথা হবে, এবং এটাতে যেটা হবে যে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন। স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চললেই করোনা প্রতিরোধ করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লতাপাতা খেয়ে যদি এরকম হয়ে যেত, তাহলে সারা পৃথিবী এত মানুষ মারা যেত না। এগুলি সবগুলোই গুজব। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।